পুলিশ মোহাম্মদ সদস্যরা বক্তব্য শেষ করেছেন। এখন শোক প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাস ফেসবুক হিতর নশিসাদিহীন পোস্ট ক্লাইবানতি অ্যাসেম্বলি মন্ত্রী নাকার সানিহলে কক বাংলাখানি মন্ত্রী রতনাল নাথ এলপি জিতেন্দ্র চৌধুরী এমএলএ সুদীপ বর্মাতি বিজেপিতে বামগ্রেস নিকুবুর এমএলএ রব মানজুলেখা খরা পাইতাগো মন্ত্রী সুধাংশু দাস তংফ্লামানো রিপ্লাই থানি তংফ্লাগাতেবো অ্যাসেম্বলি চেয়ার এবা আজু থাইয়াকারে স্পিকার দিবস কাগো থাঙ্গै খাদুম ফরকা বামগ্রেস আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাদের সাথে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ বলেছিলেন কর্মযুগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতাৎ স্বধর্মে নিগমন শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মের বড়াটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআই, আমাদের দলে এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করব 2 মিনিট আমাকে বলার সুযোগ দেন। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে। এটা বাস্তব। হিন্দুরা সময় ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সুযোগ দিয়েছে। যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য, ধ্বংস করার জন্য। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেম প্যাটার্ন। 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেম প্যাটার্ন। Of the foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. This is for the kind information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. বিটে মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসে। এখানে অনেকে আছে আজকের দিনে যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষরা কিন্তু পালিয়ে এসেছে। বাদদের 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো, এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক যে আলগাবাদের নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে অ্যাওয়ার্ড দিলেন। এই শোনার দক্ষ না থাকলে বলবেন না, প্রশ্ন করবেন না, কখনো শোনার ইনকাম না থাকলে প্রশ্ন করবেন না, শোনার ইনকাম না থাকলে প্রশ্ন করবেন না। এই বলে পরিবর্তন, এই বলে ডিসিপ্লিন বল, ভালো চালিয়ে করে আমরা এই ডিসিপ্লিন না, এই ডিসিপ্লিন একটা ধর্ম নিয়ে আলোচনা করলে একটা ধর্ম নিয়ে আলোচনা
তাদের বক্তব্য অনুযায়ী আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না উদয় মন্ত্রী সে বলেছে হিন্দু সনাতন ধর্ম শুনি পুলিশ বাবুমাতারি মাননীয় সদস্যগণ সুধাংশু বক্তব্য শেষ করেছেন। এখন শোক প্রস্তাব আজকের কার্যসূচি আমি ওনাকে আপনি বলবেন আমি স্যার মন্দির ভাঙা হচ্ছে, আমার বিষয় হলো 2-3টি মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে। এই নিয়ে কিন্তু বিরুদ্ধে কোনো ধরনের কথা আমরা এই ধরনের শুনতে পেলাম না। আমাদের সরকারের চেষ্টা করতে হবে, একটা শক্ত আইন করতে হবে, যারা এই রাজ্যে আমাদের সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করছে, তারা ওদের বিরুদ্ধে আমাদের শুনতে করতে হবে, যারা বিরুদ্ধে এখানে বলা যায় কথা বলছে আমরা কিন্তু দেখতে পাইনি। আমাদের বিশাল করে 2-3 মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে, আমরা একটু বিরুদ্ধে দেখতে পাইনি। আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি যে সংবিধানের এখানে আমরা কথা বলছি, সে সংবিধানে সংবিধানের শপথ দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। মানে সংবিধানের শপথ গ্রহণ করে আমরা ধর্ম নিরপেক্ষতার রস পানে he wants to remove the word secular from the constitution। ওই জায়গায় আমি জন্য বলেছিলাম যে সংবিধান আমাদের শপথ নিয়েছে, আপনি এই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে বিরোধিতা দেন, আপনি ফাঁস করে দিয়েছেন, আপনি হিন্দু, আপনার অধিকার রয়েছে আমাদের দেখা আমাদের ব্যক্তিগত সমানভাবে আপনি এই জায়গায় হিন্দুদের মধ্যে ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। এই জায়গায় রক্ত গরম হবে, আপনি রক্ত গরম হয়ে কি করতে বলছি কেন আমি তো ওনাদের মধ্যে এক্সপার্ট না আইটিতে। উনি বলেছে যে জাতি বিধর্মী জিহাদিদের শোনা একটু শুনতে পারছেন 2 মিনিট, যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তারা আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরণ অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তারা আবার কিসের ধর্ম কিসের খুঁজে পায়? রিপ্লাই সিপিএম পার্টি জিহাদি শব্দটা শুনেছেন। সিপিএম পার্টি রাজ্যের বিবৃতি, রাজ্য সম্পাদক মন্ডলের বিবৃতি, মন্ত্রী বলছে বিবৃতি ধর্মীয় সংখ্যালঘু জিহাদি ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক বিভ্রান্ত কি লাইনে যাচ্ছে দেখুন। জিহাদি আমরা বলছে সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে, মানে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। আসেন এটা শুধু আরো বেশি না, গুগলে গিয়ে উইকিপিডিয়া ওয়েবসাইটে যান, জিহাদের আপনি অর্থ পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, আমরা এখন দেখতে পাবেন। দেখেন আমি এটা বললাম কি খারাপ করছে, আমি দেখে তোমার আমি বলতে পারতেছি না কোন জায়গাটা খারাপ।
ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে। সংক্ষেপে বলা যায় সমগ্র মানব জাতির সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুসারে নতুন করে ঢেলে সাধারণ লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হলো জিহাদ। এটা কোনো একটা অর্থ। আরেকটা অর্থ এবার শুনুন। আবার তরবারি সমশক্তি ব্যবহার করে অনইসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জাত ব্যবহার করে অনইসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জিহাদের আখ্যা দিয়ে এই পথে মেধা অর্থ সম্পদ শারীরিক শক্তি সামর্থ্য নিয়োগ করা জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে হচ্ছে। আসুন এবার মন্ত্রী বলছে, স্বামীজি বলেছে সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, শুধু ভালো মানুষের নীরবতার কারণেও খারাপ হয়। এটা প্রতিদিন মন্ত্রী বলেছে ভালো মানুষ সোচ্চার হও। Against the jihad. What is the meaning of jihad? You see. দেখুন আমি প্রিন্ট আউট করে দিচ্ছি। প্রিন্ট আউট জিহাদের অর্থ আমরা সুবিধা মতো ব্যাখ্যা করবেন। জিহাদ মানে সকল মুসলিম কেন চান করেন কোরআন এবং এটা কি কোরআন আল কোরআনে অলরেডি মেনশন আছে। জি জি বলছেন এখানে মানুষের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে সমস্ত ব্যবস্থা নির্মূল করলাম নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ। এটা বুঝতে পারবে না এবং শেখ স্বামীজি আমি জানি ও স্বামীজির আদর্শ নির্ধারিত। এই জন্য আমি প্রায় সময় স্বামীজিকে কোট করে কেন বলবে না উনি বলবে সুবিচার হও। জিহাদি নট মুসলমান নট সেকুলার মুসলিম নট আদার্স। ইয়েস আপনি বলছো বলে দিয়েছেন সম্পর্ক কেমন বলেন আপনি তো কথা বলেন কেন বলেন আপনি কথাই তো সে বুঝে দেখি বাবা কি অর্থ কেন সিজন পার্টি বলছে আমি সম্পর্ক মুসলিমকে বলি ঠিক আছে প্লিজ স্যার। এখানে একজন মাননীয় মন্ত্রী বলেছেন যে এই পোস্ট এটা নিয়ে যখন ভাইরাল হলো বিতর্ক হলো তখন তিনি একটা গর্বিত কাজ করেছেন, এটা উপলব্ধি করতে পেরেছেন বলেই ডিলিট করেছেন। যদি ঘটনা তাই হয় অবশ্য সাধুবাদ জানাবো স্যার। এটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা টুইট করি, প্লিজ সি দিস and sensitize your member. এবং পুলিশের ডিসি এবং ওয়েস্ট এসপি মহোদয়কে আমি পাঠাই। এসপি মহোদয় রেসপন্ড করেছেন ইয়েস উই আর ভেরিফাইং। তো এখন এটা ডিনাই করেন অন্যরা যখন বলেছেন যদি এরকম কোন ঘটনা অন্য কেউ করত যে ধরনের এই পোস্ট হেড স্পিচ তার বিরুদ্ধে আমাদের ভারতীয় একটা সংহিতা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতো কি না। প্লিজ প্লিজ লিসেন প্লিজ লিসেন আমি এখানে যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে এটা অবশ্যই এটাকে ডিফেন্ড করার প্রশ্ন নাই এবং যেভাবে বলা হচ্ছে এতে ডিফেন্ড করছেন ডিফেন্ড করছেন হ্যাঁ ডিফেন্ড করছেন হ্যাঁ বলুন আপনি বলুন ডিফেন্ড করছেন এখন বলছেন আপনারা বলছেন এটা গভীরতা হয় আমি বলছি আমি শেষ করছি বলুন না কি বলছি কি অবাক করেন সরাসরি ছিল না কিভাবে হয়েছিল উপলব্ধি করুন। দেন ইউ আর টেলিং দ্য আদার পারসন মন্ত্রী কি বলেছেন হ্যাঁ কি বলেছেন আপনি বলছেন মন্ত্রী বলেছে আপনি বলুন আমি শেষ করছি প্লিজ করেন স্যার। সংবিধানের নামে শপথ গ্রহণ করে এরকম
হেড স্পিচ দেওয়া যায় কিনা, তাও একজন মিনিস্টার তার পাবলিকলি এখন বলছে তিনি উপলব্ধি করতে পেরেছেন বলে ডিলিট হয়েছে। না, তাহলে আজকে এই হাউসে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু এখানে এই যে অপরাধ স্বীকার করা, ক্ষমা চাওয়া, কেন ক্ষমা তো চাই না, আপনি বলতে পারেন, আপনাকে বলতে হবে, আপনার দায়িত্ব, আপনি এখানে করতে পারেন না, আপনি করতে পারেন না, আপনি সেটা করছেন সত্য কাজে, আপনি ডিক্রিট করবেন না, না স্পষ্ট না, আপনার সেক্রেটারি আশা করা যায় না, আমি কি করব না, ডিপেন্ডিং একজন বোর্ড মেম্বারকে ডিক্টেট করবেন না, ডিক্টেট করে অভ্যস্ত আশা করা যায় না, আপনি যাদেরকে ডিক্টেট করে অভ্যস্ত তাদেরকে ডিক্টেট করুন, জোর হবে নেই, উনি কেন কথা বলবেন, এরপর সময় মতো হবে, মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে ফেসবুকে তার পোস্টে আমরা সবাই দেখেছি, বিরোধী দলও দেখেছি, শাসক দলও দেখেছি। মাননীয় সদস্য এটাও স্বীকার করেছেন যে এটা পরবর্তী সময় ডিলেট হয়েছে। ডিলেটটা সুধাংশুবাবু করেছেন, এটা ইটসেলফ সিম্বলাইজেস যে তার একটা রিটেনশন হয়েছে বা তাকে দিয়ে করানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা থেকে, সেটাও বোঝা উচিত। কিন্তু আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসছে, আমাদের কনস্টিটিউশন দ্বারা গাইডেড আমরা প্রত্যেকে, এটা সঠিক, কিন্তু একটা কথা মাননীয় সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছেন আমাদের, তাদেরকে বলবো যেমন ব্যক্তি যারা টুকরে টুকরে জ্ঞান বলেছিল তাদেরকে আপনাদের তো টিকিট পর্যন্ত দিয়েছেন, কানে আব্দুল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা। আজকে যদি কানিয়া কুমার সেটা বলতে পারে, তাকে আপনার দল প্রমোট করতে পারে। আজকে সুধাংশু দাস মাননীয় মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছে, কিন্তু সে কিন্তু স্ট্রিক করেনি যে আমি আমার পোস্টটাকে রাখবো, তার রিটেনশন হয়েছে। He expressed his remorse by way of deleting the post. এটা বুঝে নেওয়া উচিত। আজকে এটা তার জন্য আপনারা একের পর এক মেম্বার সুধাংশু দাস এই ব্যাপারটা নিয়ে আপনারা সোচ্চার হবেন। আপনাদের বোঝা উচিত সেই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে বা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে একটা সিঙ্গেল ইনস্টেন্স আপনারা দেখান যে সংখ্যালঘুদের উপর কোনো বর্বরিত হামলা বা অত্যাচার হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিদেশে গেছেন, মসজিদে যাচ্ছেন, আমাদের রাজধানীতে থেকে মসজিদে যাচ্ছে। আমাদের রাজ্যে এখানে বলা হয়েছিল বিরোধী দল থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে সংখ্যালঘুদেরকে কচু কাটা করা হবে, বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান তাড়িয়ে দেওয়া হবে। জাস্ট লাইক এ single instance where the minorities have been subjected to utter oppression, suppression. একটা উদাহরণ দিন, আমাদের রাজ্যে ঘটানোর চেষ্টা করা হয়, আমাকে জড়িয়ে পর্যন্ত করা হচ্ছে, এখনো করা হচ্ছে পতুরাবাড়ির ঘটনা নিয়ে। আপনারা খোঁজ নেবেন, মাননীয় বিরোধী দল নেতা, আপনার দলের নেতা আমাকে ফোন করে বলেছেন যে সুশান্ত বাবু আমি খোঁজ নিয়ে দেখেছি, আপনি যদি না যেতেন আরো অঘটন ঘটত। ঠিক তেমনি রাজনীতির জন্য রাজনীতি করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে একটু ভাববেন। সুতরাং সুধাংশু বাবুকে আমরা সমর্থন করছি না, আর সমর্থন কেউ করছে না বা সুধাংশু বাবু নিজেকেও তার মধ্যে একটা আর কোন জাতিকে সে টার্গেট করেন, তার মধ্যে একটা রিটেনশন এসেছে, একটা রিমোর্স। তার ডিলেট করার অর্থ কি, মানে সে নিজেকে নিজে সূত্রে নিয়েছে। তো সেটা আপনারা সাজেশন দিয়েছেন, নিশ্চয়ই সুধাংশু বাবু মনে রাখবেন আগামী দিনে। কিন্তু মাননীয় বিধায়ক অভিষেক দেবরা যেটা বলেছে বা সুধাংশু বাবুর ইন্টেনশন যেটা, none of us should try to give indulgence to a particular community. We must remember that we all are Indians. আমাদের সংবিধান আছে, সংখ্যালঘুকে সুধাংশু বাবু অ্যাটাক করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও জাতি নিয়ে কথা বলা, ধর্ম নিয়ে কথা বলা, দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট আমাদের রয়েছে। আমার নিজের সম্পর্কে কথা বলার আমার ফান্ডামেন্টাল রাইট আমার রয়েছে। হয়তো সুধাংশু বাবু সে দেশে দিয়ে কথা বলেছে, ডিলেট করে তার মধ্যে বললাম একটা পশ্চাতাপ হয়েছে। যেহেতু মাননীয় বিরোধী দল নেতা আছেন,
তাদের দল থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটাকে কন্ডেম করে দেওয়া হয়েছে। আমার দল থেকে না, নিশ্চয়ই আমাদের আপার লেভেল থেকে তাকে বলা হয়েছে। আমরা এগুলোকে প্রশ্রয় দিই না বলেই তো সেখানে তাকে বলা হয়েছে, সে সেটাকে ডিলিট করেছে। নতুবা আপত্তিকর না, তবে আপনাদেরকে আমি বলবো, ইউ মাস্ট ইন্ট্রোস্পেক্ট, মানে অনারেবল মেম্বার, ইউ মাস্ট ইন্ট্রোস্পেক্ট। The person who is openly just provoking Kanhaiya Kumar, Afzal Haq Sharminda, আমি যেটা বললাম, তাকে তো আপনারা প্রমোট করলেন, তাকে আপনারা নমিনেশন দিলেন। Kanhaiya Kumar did not at that point of time, that is a matter of subjudice. তারপরে আমি বলছি, কেস চলছে, তারপরে বলছি Kanhaiya Kumar সংবিধান নামের শপথে কোনো চেয়ারে বসে স্টেটমেন্ট দেয়। আজকে যদি এটা অভিষেক দেবরায় হতো, উনি সংবিধানের নামে শপথ নিয়ে একটা স্টেটমেন্ট আপনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ভিতর Kanhaiya Kumar যে কথা বলেছে, you are trying to deny the fact. আপনি আমাদের প্রত্যেকের সেটা অধিকার আছে, and each and every citizen of this country is guided by the constitution, provisions of the constitution. You must remember, Kanhaiya Kumar is not exceptional. যদি Kanhaiya Kumarকে আপনারা প্রমোট করতে পারেন, একটা অ্যাকশন নিয়েছে কংগ্রেস দল Kanhaiya Kumaরের এগেইনস্টে, নিউ দিল্লি থেকে আপনারা প্রার্থী করেছে, দলীয় পদে আপনারা নিয়ে যাচ্ছেন না। আমি বলছিলাম স্বামী বিবেকানন্দের ভাষায়, হিন্দু বলতে আমরা গর্ববোধ করি। বাংলাদেশের পরিস্থিতিতে অসহ্য যন্ত্রণায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বাধ্য হয়েছিলেন হিন্দুদের ইউনাইটেড করার জন্য, তাদের প্রতিবাদ করার জন্য। অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা কি অপরাধ? একটু নিশ্চয়ই সেটা বলতে পারেন না? আমি এই পবিত্র হাউসে বলছি, বাংলাদেশের এই ঘটনা আমি অন্তত এর প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত ঘটনা কোনো সময়েই আশা করা যায় না। আমি যেখানে সিনিয়র মন্ত্রী, কংগ্রেস স্পিকার, আপনারা সবাই রয়েছে, ভারতবর্ষের একটা সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সবাই তো সংবিধান দ্বারা পরিচালিত। মন্ত্রী যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। হ্যাঁ, দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তোবা উনি যখন উত্থাপন করেছেন, অন্যরাও আপনি চাপে পড়ে হয়েছে, এগুলো আপনি সব দুটি দিয়ে চাপে কেউ না কেউ আপনি পোস্টে উইথড্র করেছেন। কোন মানুষকে তারাই আবেগে ক্যারিড হবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন, তারপরে ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logic and statement. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। আমি as a not only a member, as a member, but as an elder brother, as an advisor, please refrain. এটা ভারতবর্ষ। আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ 80 বয়সের মোহাম্মদ, he feels proud of to be a Mohammed. This is India. The India is being guided by a constitution. We cannot disgrace the constitution. অবমাননা করতে পারি না সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, এবং অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, আপনার উচিত
এমন কোন স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যের উপর আঘাত আনবে, নাম্বার ওয়ান। এবং কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দুত্ব হয়ে থাকে এবং কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা খুব একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ইফ ইউ আর ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকেন, মনে রাখবেন যে আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যের দেশে যারা হিন্দুরা রয়েছে তাদের উপর যেন কোনো আঘাত হয় সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়ার্স। আমি এখন আপনাকে অ্যাডভাইস দিচ্ছি মেম্বার, প্লিজ ঠিক আছে, স্ট্যান্ড আপ এন্ড অ্যাপোলোজাইজ বিফোর দ্য সোসাইটি যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের স্টেটমেন্ট আমরা করবো না, প্লিজ। এই স্টেটমেন্ট আপনি আমার কোনো দাঙ্গা হয়েছে তো কোনো ধরনের কোনো প্রকৃতি যেমন ভবিষ্যতে ওকে ঠিক আছে দায়িত্ব ওকে সুধাংশ পরিস্থিতি আমি পার্শ্ববর্তী একটু একটা সেকেন্ড কথা বলে একটা সেকেন্ড কথা বলে আপনারা শুনেছি মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তার কথা আপনি একটু একটা সেকেন্ড রাখবেন, আমাকে একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, একটা মিনিট কিন্তু আমাকে একটা মিনিট বলতে দিন কি বর্তমানে আমরা তো ভারতীয়, আমাদের দেশ তো আগে, বাংলাদেশের যে পরিস্থিতি এটা একটু পেছনে দেখতে হবে। জিহাদি ইসলামিক যে একটা ফোর্স কাজ করছে এবং বাংলাদেশের যে ক্ষমতার পতন হয়েছে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আমাদের হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, আরবদের দেবদেবীদের মূর্তি ভাঙছে, হিন্দু শূন্য সেখানে করতে চাইছে। এটা করলে ভারতবর্ষ ভালো হবে, তারপর তো ত্রিপুরা রাজ্য করছে। এবং মন্ত্রীর বক্তব্য কি, মন্ত্রী কি বলতে চাইছেন? মন্ত্রী জনগণের যেটা মনের কথা সেটা উনি বলতে জনপ্রতিনিধি হিসেবে সেটা বলেছেন। উনি আঘাত পেয়েছেন আমাদের আরব দেবতাদের এভাবে ভাঙচুর হচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল শক্তি কাজ করছে তার পেছনে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। এই জায়গায় কি মন্ত্রী এই কথা বলতে পারে না? জনগণের মনের কথা বলতে পারে না? সামাজিক মাধ্যমে মন্ত্রী উৎসাহ সোলপাড়া আমার বক্তব্য রিপিটেশন স্যার রিপিটেশন না এটা হলো স্যার টুইট, এটা হলো না ঠিক আছে আমি আপনাকে বলছি না দরকার নেই একজন দায়িত্বশীল মিনিস্টার বলেছেন আপনার নজরও অবশ্যই এসছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরাধ্য দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান থেকেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবে নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরাধ্য দেবতার মূর্তি মন্দির ভাঙচুর হচ্ছে, দেখো আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদে ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতি বাইরে গিয়ে ভাবো। অত্যন্ত মানে স্পষ্টতার স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টার যে করেছে, আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত বা উত্তর করা উচিত।